আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর 1.1 এই পুরো চ্যাপ্টারটা আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথম আসছে কি ভাইয়া, যে এখানে আছে হচ্ছে একের কতে ভাইয়া কি বলছে দেখি আমরা। দেখো, একের কতে বলছে যে 20,070। ভাই আমরা কীভাবে লিখবো 20,070? দেখো ভাইয়া, একক, দশক, শতক, হাজার, অযুত। কারণ 20,000 সেহেতু আমাদের কি অযুতের ঘর পর্যন্ত যাবে। তাহলে অযুতের ঘরে 2 আর হাজার ঘরে 0 দিলে আমাদের 20,000 হয়ে যাবে। তারপর কি আছে 70। 70 আমরা কীভাবে লিখি, যে একক, দশক, দশক ঘরে 7, একক ঘরে 0 লিখলে আমাদের 70 হয়ে যাবে। এখন দেখো এই ঘরটা বাকি আছে না, এই ঘরটা আমরা 0 দিয়ে ভরাট করে দেবো। দিলে তাহলে আমাদের হয়ে যাবে কি 20,070। তারপর দেখো আমাদের কমা দাও, তারপর আছে 30,008। 30,008 ভাই আমরা কীভাবে লিখবো? আবার এখানে দাও একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ আমাদের যেহেতু 30,000 আছে সেহেতু আমাদের অযুতের ঘর পর্যন্ত যাবে। তাহলে অযুতের ঘরে দিবা হলো 3 আর হাজার ঘরে দিবা 0, হয়ে গেল 30,000। 8 আছে, তাহলে এখানে 8টা বসায় দাও। তারপরে এখানে আছে কি 2টা ঘর খালি আছে, সেই 2টা ঘরে কী করো ভাইয়া, 0 দিয়ে ভরাট করে দিলেই তোমাদের 30,008 হয়ে যাবে। তারপর দেখো আমাদের আছে হচ্ছে 55,400। 55,400 আমরা কীভাবে লাগবো ভাইয়া? ঠিক সেম, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘর পর্যন্ত আমাদের যাবে। তাহলে 55 লিখবো আমরা হলো, অযুতের ঘর লিখবো 5, হাজার ঘর লিখবো 5, হয়ে যাবে 55,400। অর্থাৎ একক, দশক, শতক, শতক ঘরে আমরা 4 লিখবো, আর এই দুটা ঘরে কী দিব আমরা? 0 দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে 55,400। আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছ। তাহলে দেখো খ নাম্বারে কী বলছে। খ নাম্বার বলছে যে 4,05,000, অর্থাৎ লক্ষের ঘর পর্যন্ত তোমার যেতে হবে। তো দাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে দিবা 4। তারপর বলছে 5,000। একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে দিবা 5। এখন কি করবা? এখন বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে তুমি 0 দিয়ে ভরাট করে দিলেই তোমার অঙ্কটি হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর দাও 7,02,075। 7,02,075। তাহলে লেখো আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর করে দিবা হলো 7। তারপর আছে কত? 2,075। তাহলে একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে লিখবা 2, তারপর 75। দশক ঘরে 7, একক ঘর হলো 5, 75। এখন বাকি ঘরগুলো কী করবো ভাইয়া? 0 দিয়া ভরাট করে দিবা, ঠিক আছে? এই যে 0 দিয়ে ভরাট করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল 7,02,075। তারপর দেখো গ নাম্বার কী বলছে ভাইয়া। গ নাম্বারে বলেছে যে 76,09,070। যদি 76 লক্ষ যেহেতু বলছে, তাহলে আমাদের নিযুতের ঘর পর্যন্ত যেতে হবে। কী ঘর পর্যন্ত? নিযুতের ঘর। তাহলে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 76 নিযুতের ঘর দেবো 7, লক্ষের ঘরে লাগবে হলো 6, হয়ে গেল 76 লক্ষ। 9,070। একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে লিখবা 9, তারপর 70 লিখবা, এভাবে 7, 0, 70। আর এখন বাকি ঘরগুলোতে কী দিবা ভাইয়া? 0 দিয়ে ভরাট করে দিলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তারপর আছে 30,09,004। 30,09,004। আবার লেখো নিযুতের ঘর পর্যন্ত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘর দিবা হলো 3, আর লক্ষের ঘরে লাগবে 0, হয়ে গেল 30 লক্ষ, ঠিক আছে? তারপর বলছে কি ভাইয়া? 904। একক, দশক, শতক, শতক ঘরে লাগবে 9, আর এখানে লাগবে 4, একক ঘরে লাগবে 4। এখন বাকিগুলোতে কী দিয়ে ভাইয়া? 0 দিয়ে ভরাট করে দিলে তোমার উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তারপর দেখো আমরা লিখি ঘ নাম্বারে। ঘ নাম্বার কী বলছে ভাইয়া? ঘ নাম্বারে বলছে 5,03,02,007। তার মানে আমাদের কোটির ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে দেখো কোটির ঘর পর্যন্ত আগে যাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে ভাই কত আছে? 5, তার মানে 5 কোটি। দেখলাম 5 কোটি। তারপর বলছে হলো 5,03,00,000। 3 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে দিব কত? 3, 3 লক্ষ দিয়ে দিলাম। তারপর কি আছে? 2,007। 2,007। একক, দশক, শতক, হাজার, হাজার ঘর লাগবে 2, এখানে লাগবে কি 7। এখন বাকি ঘরগুলোতে বাকি কী দিবা? 0 দিয়ে ভরাট করে দিয়ে দিলে তোমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা ঘ নাম্বার পর্যন্ত বুঝেছ। তারপর দেখো ও নাম্বার। ও নাম্বারে কী আছে দেখি আমরা। ও নাম্বারে আছে যে 98,98,00,00,000
7,05,009 98 কোটি, যেহেতু 98 কোটি চাইছে তাহলে আমাদের দশক কোটি পর্যন্ত লিখতে হবে। কি ভাইয়া? দশক কোটি। তাহলে লিখি দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে দশক কোটি। তো 98 কোটি যেহেতু বলছে তাহলে দশক কোটি জায়গা লাগবে হলো 9 আর কোটি জায়গা লাগবে হলো 8, এ হলো 98 কোটি। তারপর কি বলছে? 98 কোটি 7,05,009, 7,05,009, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,05,009। 5,009। তাহলে লিখি 5,009, একক, দশক, শতক, হাজার, হাজার করে লাগবে 5 আর এখানে লাগবে হলো 9। ঠিক আছে, এবং বাকিগুলোতে কী কী দিয়ে ভাইয়া? শূন্য দিয়ে ভরাট করে দিলে তোমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর দেখো চ নাম্বার ভাইয়া কী বলছে দেখি আমরা। চ নাম্বারে কী বলছে ভাইয়া? চ নাম্বার বলছে 102 কোটি। তো 102 কোটি মানে কি ভাইয়া? শতক কোটি পর্যন্ত আগে লিখতে হবে। তো লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি। তো শতক কোটি লিখলাম। কি বলছে ভাইয়া চতে? চতে বলছে 102 কোটি, 102 কোটি, তাহলে লাগবে 102, 102, এই 102 কোটি লিখলাম। তারপর কি বলছে? যে 102 কোটি 5,708, 5,708, একক, দশক, শতক, হাজার, 5,000, একক, দশক, শতক, 708, এখানে দিয়ে শূন্য দিয়ে দিবা, এখানেও শূন্য, এগুলো বাকিগুলোকে শূন্য দিয়ে ভরাট করে দিলে তোমার হয়ে যাবে 102 কোটি 5,708, শেষ। তারপর এখন আমরা 6 নাম্বারটা করবো। দেখো 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার বলছে যে 955 কোটি 7,90,000, 955 কোটি, এটা কি শতক পর্যন্ত যাবে, শতক কোটি পর্যন্ত যাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, শতক কোটি। তাহলে শতক কোটি লিখলাম কত? 955 কোটি। তাহলে লেখো 955, 955, শেষ। 955 কোটি, শেষ। তারপর কি বলছে? 7,90,000, 7,90,000, তাহলে আগে আমরা 90টা লিখে দিই। ঠিক আছে, 90, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ করে কত? 7, লক্ষ করে 7 লিখতে বলছে না ভাইয়া? এখন আমরা বাকিগুলোতে কী দিয়ে দেবো? শূন্য দিয়ে ভরাট করে দিই, শেষ হয়ে গেল 955 কোটি 7,90,000। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর দেখি আমরা বর্গীয় জ নাম্বারে কি বলছে ভাইয়া? দেখো যে 3,500 কোটি, 3,500 কোটি, তার মানে 1,000 কোটি পর্যন্ত দিতে হবে। তো লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি। ঠিক আছে, 1,000 কোটি কী লিখছে? 3,500। তাহলে আমরা 3,500 লিখি, 3,500 লিখে দিলাম। বোধহয় সহজ না? 3,500 কোটি, 3,500 লেখার পর ভাইয়া কী বলছে? 85 লক্ষ, 85 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত করে লাগবে 8, লক্ষের করে লাগবে 5, হয়ে গেল 85 লক্ষ। 85 লক্ষ কি বলছে? 85 লক্ষ 921, 921, একক, দশক, শতক, শতক করে 9 আর এখানে লাগবে 921। বাকিগুলো কী দিয়ে দেবে? শূন্য দিয়ে ভরাট করে দিলে তোমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর দেখো ঝ নাম্বার কি বলছে? দেখো ঝ নাম্বার বলছে 50,301,538,000। তাহলে এটা আমরা একটু ঘর করে করি। ঠিক আছে, ঘর করে করলে তোমরা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, দেখো আমরা ঘর করতেছি। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, এগুলো বিলিয়ন, শেষ। তাহলে এখন আমরা লিখব একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আচ্ছা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে কি বলছে দেখো, প্রথম বলছে 50 বিলিয়ন, তাহলে বিলিয়নের করে 50 দিয়ে লেখো, 50 বিলিয়ন। তারপর লেখছিল 301 মিলিয়ন, তাহলে লেখো 301 মিলিয়ন, শেষ। তারপর আর কি বলছে? 538,000,
38,000, তাহলে লেখো 538,000। শেষ। আর কিছু আছে ভাইয়া? আর কিছু আছে? নাই, আর কিছু নাই। তাহলে এখন এগুলোকে কি দিয়ে দেবো? এগুলোতে সব শূন্য দিয়ে ভরাট করে দাও। শেষ হয়ে গেল। তাহলে উত্তরটা এখানে আসবে হচ্ছে এভাবে, যেগুলো দেখে দেখে বসে নাও। 5,0,3,0,1, 5,3,8,0,0,0। শেষ। এটা কি ভাইয়া? অ্যান্সার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তার মানে আমাদের এক নম্বরটি আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা 2 নম্বরটা দেখো। দেখো 2 নম্বর কি বলছে ভাইয়া? 2 নম্বরে বলছে, দেখো 2 নম্বর বলছে কি ভাইয়া, যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। দেখো এখানে আছে কি ভাইয়া? দেখো তুমি দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত করে 4, হাজার করে 5, তার মানে হলো 45,000। তাহলে লিখি আমরা কতে? 45,000। তারপর কি বলছে? একক, দশক, শতক, শতক করে 7, মানে হলো 700। তবে এখানে আসলো 58, 89। দেখো 89 লিখে দাও। 89। শেষ একটা। তারপর দেখো এখানে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত করে 4, হাজার করে 1, 41,000। দেখো 41,000। 41,000। 41,000 কত আছে? 7। তাহলে 7টা লিখে দাও। তারপর দেখো পরবর্তীটা কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,91,000। দেখো 8,91,000। লক্ষ 91,075। না, কই আছে? 8,91,071। 71টা লেখা দাও। এই গেল আমাদের ক। ক সমাধান হয়ে গেল। এখন আমরা খ লিখি। দেখো খতে কি বলছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ করে 2, তার মানে 2 লক্ষ। 2,78,000। তারপর কি আছে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ করে আছে 7, আর হাজার করে কত আছে? 90। তাহলে 7,90,000। 7,90,000। 7,90,000। একক, দশক, শতক। শতক আছে 6, আর এখানে কত? 78। 678। তাহলে 678। 678। শেষ। 678 গেল। তারপর কি আছে দেখো? তারপর আছে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ আছে 8, হাজার আছে কত? 90। তো লেখো 8,90,000। তো লিখি আমরা 8,90,000। 8,90,000। তাহলে আছে 8,90,075। তো লিখি 8,90,075। শেষ। আমাদের খ লেখা শেষ হয়ে গেল। তারপর আমরা গ লিখিব। গতে কি বলছে বলো তো ভাইয়া? গতে বলছে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত করে আছে 4, লক্ষ করে আছে 4, 44 লক্ষ। তাহলে কি 44 লক্ষ। 44 লক্ষ। 44 লক্ষ। তারপর কি বলছে ভাইয়া? একক, দশক, শতক। শতক আছে 7, আর 7 মানে 700, আর এখানে আছে হলো 85। 785 লিখা দাও। 785। 785।
তারপরে কি 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 বলছে বলো তো, যে গেল 785। তারপর আছে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত করে আছে হলো 6, আর লক্ষের করে আছে হলো 8, হলো 68 লক্ষ। তো লিখি আমরা 68 লক্ষ। 68 লক্ষ, 68 লক্ষ লিখলাম। তারপর কি আছে, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত করে আছে 7, আর হাজার করে আছে 0, 70,000। তো লিখি 70,000। 70,000। 70,000 কত ভাইয়া? একক, দশক, শতক। শতক আছে 5, আর এখানে আছে 9, 509। তাহলে 509 লিখে দাও, আমরা লিখে দিই 509। ঠিক আছে ভাইয়া, চলে গেলো, আমাদের শেষ হয়ে গেল। তারপর কি আছে দেখো তো, 509 শেষ। তারপর আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত করে আছে 7, আর লক্ষ করে আছে 1, হয়ে গেল 71 লক্ষ। তাহলে লিখি আমরা 71 লক্ষ। 71 লক্ষ। তাহলে 71 লক্ষ লিখলাম। একক, দশক, শতক, হাজার। হাজার করে আছে 5, তাহলে 5070। তাহলে কি 5070। 5070। তারপর দেখো আমরা লিখি গ নাম্বারটা। গ নাম্বার শেষ, ঘ নাম্বারটা লিখবো এখন আমরা, ঠিক আছে। ঘ নাম্বারে কি বলছে দেখো, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি করে আছে 5, তার মানে 5 কোটি। তো লিখি আমরা 5 কোটি। 5 কোটি কি বলছে ভাইয়া দেখো তো, 5 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ করে আছে 8, 8,77,000। 8,77,000 লেখো, 8,77,000। 8,77,000। তাহলে 8,00,000 হয়ে গেল 8,77,000 3। তারপর আছে হচ্ছে, চলে গেলো এটা, যে 77,00,003, 77,000 3। তারপর আছে এটা দেখো, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিগুলো আছে 9, তো লিখবো 9 কোটি। 9 কোটি। 9 কোটি। তারপর কি লিখবো আমরা, 9 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত হচ্ছে 4, লক্ষের করে 3, 43 লক্ষ। দেখো 43 লক্ষ। 43 লক্ষ। 43 লক্ষ কই গেল, 43 লক্ষ। একক, দশক, শতক, হাজার। হাজার করে 7, আর হাজার করে 9, আর শত করে 7, 9,700। তো লিখি 9,700। 9,700 গেল কই, কোথায় গেল, কোথায় কোথায়, এই যেটা 9,799। দেখো 99 লিখে দাও। 99 শেষ এটা। তারপর দেখো আমরা কি, এটাতে যাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,39,00,000। 8,39,00,000। 8,39,00,000
লক্ষ, হ্যাঁ কোথায় গেল, 8,39,00,000 একক দশক শতক, শতক আছে 7, এখানে আছে 65, 765 লিখে দিই, 765, 765, 65। আশা করি তোমরা 2 নাম্বারটা বুঝতে পারছো। 2 নাম্বারটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা লিখবো 3 নাম্বার। 3 নাম্বার দেখো কি, এখন বলছে হলো 3 নাম্বারে কি বলছে ভাইয়া দেখো তো। 3 নাম্বার বলছে হলো যে সকল সংখ্যাগুলোতে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক ভাইয়া কি? সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সকল অঙ্কগুলো কি ভাইয়া? সার্থক অঙ্ক। কী অঙ্ক ভাইয়া? সার্থক অঙ্ক। এগুলো সার্থক অঙ্ক। আর এই যে শূন্য, এটা কিন্তু সার্থক অঙ্ক নয়। এটা কি সার্থক অঙ্ক নয়? তাহলে এখন আমরা সার্থক অঙ্কগুলো বের করে করে অঙ্কটা করব। ঠিক আছে ভাইয়া? দেখো কি আছে প্রথম, 3-এর ক। 3-এর কতে কি আছে ভাইয়া? 72, 7, 2। এই দুটোটা কি ভাইয়া? সার্থক অঙ্ক। তো লিখে দিই আমরা। এটা কি লিখতে বলছে? সার্থক অঙ্কের স্থানীয় মান লিখতে বলছে। স্থানীয় মান লিখি 2 একক বা 2 গুণ 1 সমান 2। ঠিক আছে? দেখো 7 দশক বা 7 গুণ 10 সমান 70। শেষ, স্থানীয় মান বাইর করা। ঠিক আছে? আসলে তোমরা এটা বুঝতে পেরেছো? তাহলে খ নাম্বারে যাও। খতে কি বলছে দেখো। খতে বলছে 3, 5, 9। দেখি 3, 5, 9, 3, 5, 9, এটাও লেখো। 9 একক বা 9 গুণ 1 সমান 9। 5 দশক বা 5 গুণ 10 সমান 50। 3 শতক বা 3 গুণ 100 সমান 300। এই গেল আমাদের খ নাম্বারটা। তারপর দেখো আমরা গ নাম্বারটা করি। গতে কি বলছে ভাইয়া? গতে বলছে হচ্ছে 4, 2, 0, 3। 4, 2, 0, 3। এখানে আমাদের কি শূন্যটা বাদ দিয়ে করতে হবে। তো লিখি 3 একক বা 3 গুণ 1 সমান 3। শূন্যটা যেহেতু সার্থক অঙ্ক না, তো শূন্যটা আমরা নিব না। 2 শতক, ঠিক আছে, বা 2 গুণ 100 সমান 200। তারপর দেখো 4,000 বা 4 গুণ 1000 সমান 4000। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর আমরা দেখো যাই ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি বলছে দেখো তো। ঘ নাম্বারে বলছে হচ্ছে 70809। 70809। দেখো এখন আমরা লিখি 9 হচ্ছে একক। 9 একক বা 9 গুণ 1 সমান 9। শূন্য হবে না, 8 হবে। 8 শতক বা 8 গুণ 100 সমান 800। তারপর আছে হচ্ছে 0 হবে না, 7 হবে। 7 কত দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত। 7 অযুত বা 7 গুণ কত? 10,000। 2, 3, 4 একক, দশক, শতক, হাজার, অযুত 10,000। তো এটাকে যদি আমরা গুণ দিই তাহলে হবে হলো 70,000। শেষ। তারপর দেখো আমরা নাম্বারে যাই। নাম্বারে কি বলছে ভাইয়া? নাম্বারে বলছে হচ্ছে
এটা 13004 5 13004 5 130045078 078। তাহলে এখন আমরা এটা করি, দেখো দুঃখিত, সরি, 8 একক বা 8 গুণ 1 সমান 8, 7 দশক বা 7 গুণ 10 সমান 70, 5 5000 বড়কে দেবা 5000 বা 5 গুণ 1000 সমান 5000। তারপর এটা একক দশক শতক হাজার অযুত 4 অযুত বা 4 গুণ 10,000 সমান 40,000। তারপর এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3 কোটি 3 কোটি বা 3 কোটি 3 কোটি 3 গুণ কোটি সমান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3 কোটি, ঠিক আছে। তারপর আছে হলো দশক কোটি, কি আছে ভাইয়া? দশক কোটি। তোমার লিখি 1 দশক কোটি, 1 দশক কোটি বা 1 গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি, হ্যাঁ, সমান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি, ঠিক আছে। আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ও নাম্বার শেষ। এখন আমরা চ নাম্বারে যাব। চতে কি বলছে ভাইয়া দেখো তো। চতে বলছে 2 5 3টা 0, 2 5 3টা 0 দিলাম। তারপর আছে হচ্ছে 97 0 9, 97 0 9। তাহলে এটা এখন আমরা করি, দেখো দেখো করি। 9 একক বা 9 গুণ 1 সমান 9। তখন দেখো এটা 7 শতক বা 7 গুণ শত সমান 700। 9 একক দশক শতক হাজার 9,000 বা 9 গুণ হাজার সমান 9,000। তারপর এখানে আসো 5 5 5 কি ভাই? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 5 কোটি 5 কোটি বা 5 গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সমান 5 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 5 কোটি, ঠিক আছে ভাইয়া। 5 কোটি শেষ। তারপর আমরা আছে দশক কোটি, ঠিক আছে। তো লিখবো আমরা 2 দশক কোটি, ঠিক আছে। 2 দশক কোটি বা 2 গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি, ঠিক আছে।
তাহলে দুইয়ের সাথে দশক কোটি গুণ দিলে 2, হ্যাঁ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। ঠিক আছে ভাইয়া, আমাদের নাম্বার শেষ। তারপর আমরা আসবো 6 নাম্বারে। তারপর আমরা আছি 6 নাম্বারে। 6 নাম্বার আছে কি দেখো ভাইয়া, 6 নাম্বার আছে এটা 5 9 1 2 3 4, 5 9 দিয়া 4টা শূন্য, তো লিখি 5 9 1 2 3 4, 4টা শূন্য দিলাম। তারপর আছে হচ্ছে 7 8 4 5, 7 8 4 5। আমরা করবো এটা, ঠিক আছে ভাইয়া, করি। 5 একক বা 5 গুণ 1 সমান 5, 4 দশক বা 4 গুণ 10 সমান 40, 8 8 শতক বা 8 গুণ শত সমান 800, 7,000 বা 7 গুণ 1000 সমান 7,000। তারপর আছে এটা 9 9 9 ভাইয়া কি দেখি তো, একক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি। তো 9 দশক কোটি, 9 দশক কোটি বা 9 গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি, বা 9 সাথে 1 গুণ দিলে 9 অক্ষে 9, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি, শেষ। তারপর আমরা লিখব 5, এটা যদি দশক কোটি হয় তাহলে শতক কোটি হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি, এটা হবে শতক কোটি। তাহলে লিখি 5 শতক কোটি, 5 শতক কোটি বা 5 গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি শতক কোটি, ঠিক আছে, সমান 5-এর 1 দ্বারা গুণ করলে 5 অক্ষে 5। এখন এটা আমরা একক ধরবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি শতক কোটি, শেষ। ঠিক আছে, তার মানে আমাদের ছ শেষ। এখন আমরা বর্গীয় জ দেখব, বর্গীয় জ দেখো, ছ শেষ, তো আমরা বর্গীয় জ কি চেয়েছে, 9 9 9 দিয়ে 2টা শূন্য, তারপর 75 84, 84, হ্যাঁ, 9 দিয়ে 2টা শূন্য 75 84 32, 32। এখন আমরা করি, হ্যাঁ, দেখো অঙ্কটাও একেবারে সহজ, এইভাবে করে ফেলবো আমরা। 2 একক বা 2 গুণ 1 সমান 2, 3 দশক বা 3 গুণ 10 সমান 30, 4 শতক বা 4 গুণ শত 400, 8,000 বা 8 গুণ 1000, 8,000, 5,000 পর অযুত বা 5 গুণ অযুত বা 50,000, লক্ষ 7 লক্ষ বা 7 লক্ষ সমান 7 লক্ষ,
তারপর আছে হলো 9। 9 কি হবে ভাইয়া? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, কোটি। 9 দশক কোটি বা 9 গুণ দশক কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, কোটি। 9 1 দিয়ে গুণ করে 9 একে 9। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, কোটি, মানে 90 কোটি। 90 কোটি শেষ। তার মানে আমাদের জ শেষ। এখন আমরা ঝ লিখব। ঝতে কি আছে দেখো, লাস্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে 10 57 80। 10 57 80, 10 57 80, 92 30 04, 92 30 04। ওকে ওকে, এখন আমরা এটা করব। দেখো করি। 4 একক বা 4 গুণ 1 সমান 4। 3 একক, দশক, শতক, হাজার, হাজার বা 3 গুণ হাজার সমান 3000। 2 অযুত বা 2 গুণ 20,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9 লক্ষ বা 9 গুণ লক্ষ, 9 লক্ষ। তারপর আছে হচ্ছে 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি, 8 কোটি বা 8 গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বা 8 1 দ্বারা গুণ করলে 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 8 কোটি। তারপর এখানে আছে হচ্ছে 7 কি আছে? দশক কোটি। এটা যদি কোটি হয় তাহলে এটা হবে কি? দশক কোটি। তাহলে লিখবো আমরা 7 দশক কোটি। 7 দশক কোটি কি হবে? বা 7 গুণ দশক কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি বা শতকে 7 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। ঠিক আছে, মানে 70 কোটি। তারপর আমরা লিখব 5। এটা হলো এটা হচ্ছে 8 কোটি না, এটা দশক কোটি, এটা শতক কোটি। এটা শতক কোটি হবে 5 শতক কোটি। শতক কোটি লিখবো বা 5 গুণ শতক কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি বা 5 1 দ্বারা গুণ করে 5 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, মানে 500 কোটি। তারপর আছে হচ্ছে এটা 1 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। 1 অযুত কোটি বা 1 গুণ অযুত কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। ঠিক আছে, এটাকে এটা দ্বারা গুণ করলে একক খেয়ে একই আসবে। 1
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি, মানে 10,000 কোটি। এই হচ্ছে আমাদের ঝ পর্যন্ত শেষ হয়ে গেল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। মানে আমাদের দেখো 3 নাম্বার ঝ পর্যন্ত শেষ। এখন আমরা 4 নাম্বার বুঝাতেছি। দেখো 4 নাম্বার কি বলছে বলো তো? 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে লিখি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা? 9। তাহলে লিখবো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? তাহলে আমরা এটা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কোনটা? 1। একের থেকে সবচেয়ে ক্ষুদ্র কোনটা? 0। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার লিখবা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1, একের চেয়ে ছোট হলো 0। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। শেষ। আমাদের 4 নম্বর সমাধান হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা 4 নম্বরটা বুঝতে পেরেছো। এখন 5 নম্বর দেখি। 5 নম্বর কি বলছে? 5 নম্বরে বলছে দেখো, একই অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করো, অর্থাৎ এই অঙ্কগুলো সবগুলো একবারই ব্যবহার করতে হবে, একাধিকবার ব্যবহার করা হবে না। তাহলে এখানে সব কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 7টা করেছে। এখান থেকে 7 অঙ্কের বৃহত্তম এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলছে। তাহলে আমরা লিখি কত কি বলছে ভাইয়া? 4, 5, 1, 2, 4, 5, 1, 2, 8, 9, 3। এই যে ভাই এটা আছে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এই কি বলছে? 7 অঙ্কের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে লিখি আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। তো দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আছে? এখানটা সবচেয়ে বড় কোনটা আছে ভাইয়া? 9 সবচেয়ে বড় আছে। 9টা লেখো। 9, তারপর কি সংখ্যা? তারপর আছে 9, 9 পর আছে কি? 8 লেখো। 8 কমা দেওয়া দরকার নেই, ঠিক আছে, ডিরেক্টলি লেখা নাও। 9, 8, তারপর আছে হচ্ছে কি বড় কি বড় কি বড়? 5, তারপর 4, 3, 2, 1। শেষ। 1, 2, 3, 4, 5, 6, 7। শেষ। তারপর লেখো আবার, এটা 7 অঙ্কে লাগবে, এখানে অঙ্কে লিখে দেয়। ঠিক আছে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার লিখবা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কি? এখানে সবচেয়ে ছোট কোনটা? আমরা যখন বৃহত্তম সংখ্যাটা লিখবো না, এখান থেকে আমরা কি উল্টাই দিলে ক্ষুদ্র সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি লিখি 1, 2, 3, 4, 5, 8, 9, তাহলে কিন্তু আমরা ক্ষুদ্র সংখ্যাটা পেয়ে যাই। তাহলে একেবারে সহজভাবে বের করে ফেলবো। আমরা বের করি উল্টা। 1, 2, 3, 4, 5, 8, 9। ঠিক আছে, এটা লিখে ফেললাম আমাদের ক্ষুদ্র সংখ্যা। তবে আবার একটা কথা আছে, যদি এখানে যদি আমরা শূন্য থাকতো, এখানে যদি শূন্য থাকতো, তাহলে আমরা কী করতাম জানো? তাহলে আমরা শূন্যর আগে কোনটা ক্ষুদ্র সংখ্যা এটা হতো, তারপরে এখানে শূন্য দিয়ে তারপরে এগুলো সব বসা দিতাম। ঠিক আছে, তাহলে দেখি আমরা শূন্য পাই কিনা। শূন্য পাইলে আমরা শূন্য শূন্য অঙ্ক করে দিব, সমস্যা নেই। দেখো এখানে আছে, এই তো শূন্য অঙ্ক পেয়ে গেছি। তো দেখি 4, 0, 5, 3, 9, 8, 7। দেখো আমরা এটা লিখলাম। ঠিক আছে, এখন আমরা লিখবো এটার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের
বৃহত্তম সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা কী ভাইয়া এখানে আছে? 9, তারপর আছে 8, তারপর আছে হলো 7, তারপর আছে হলো 5, তারপর আছে 4, তারপর আছে 3, তারপর আছে 0। এখন লিখব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? দেখো এখানে দেখো খেয়াল করে, এখানে শূন্যটা আছে না সবচেয়ে ছোটো, শূন্যটা যদি আমরা এখানে আগে লিখি তাহলে কিন্তু আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো না। তখন কয় অঙ্কের পাবো? দেখো 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্কেরটা পেয়ে যাবো, কিন্তু 7 অঙ্কেরটা পাবো না। সেজন্য আমাদের কী করতে হবে? একটু ট্রিক্স খাটাতে হবে। এটাতে ছোটো সংখ্যা, এটার পরে ছোটো সংখ্যা কোনটা? এটা 3, তার মানে 3টা আগে লিখবা, তারপর 0টা লিখবা, ঠিক আছে? তারপর বাকিগুলো এখান থেকে শুরু করে সব লিখে দাও, তাহলে তোমার হয়ে যাবে 4, 5, 7, 8, 9, শেষ। 7 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা বের হয়ে গেল। অর্থাৎ বৃহত্তম সংখ্যা বের হলে ক্ষুদ্র সংখ্যা তুমি এভাবে লিখে দিতে পারো, হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমার 4 নম্বরে 5 নম্বর আর নাই, তার 5 নম্বর শেষ। তাহলে এখন আমরা 6 নম্বরটা দেখি, ঠিক আছে? দেখো 6 নম্বর কী চেয়েছে একটু খেয়াল করো। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথম হইব 7, শেষ হইব 6। অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা দেখছি যেটা, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে না? তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যায় প্রথম কি বলছে ভাই? প্রথম বলছে হলো 7 হবে আর শেষ হবে 6। অর্থাৎ প্রথম এখানে আমাদের দিব কি? এখানে আমরা দিব হলো, এখানে দিব 7 আর এখানে দিব কি ভাই আমরা? 6, ঠিক আছে? আবার দেখো এখানে যদি 7 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা লেখো তাহলে সবচেয়ে ছোট 1, তারপর সবচেয়ে ছোটো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 লিখছি। এখানকার কী বলছে? প্রথম বলছে 7, শেষ হইব 6। প্রথমে এখানে আমাদের কী দিব? 7 আর শেষে এখানে কী দিব ভাইয়া? 6, ঠিক আছে? তার মানে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? মানে আমাদের প্রশ্ন মতে, প্রশ্নের যেভাবে চাইছে না, 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6, মানে এই মতে এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ঠিক আমরা এখন এটা উঠে দিলে আমাদের হয়ে যাবে। তো লিখি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী পেলাম? 7, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, তারপর লাস্ট আছে 6, শেষ। আবার লিখব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? তাহলে ক্ষুদ্র সংখ্যা কী পেয়েছি? 7 পাইছি, 7টা লেখো। শূন্য কটা আছে? 1, 2, 3, 4, 5, 5টা শূন্য দাও। 1, 2, 3, 4, 5, তারপর এখানে আছে 6, 6টা বসায় দাও, শেষ। এটা হলো কি অ্যান্সার। আশা করি তোমরা 6 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা 7 নাম্বারে দেখি। 7 নাম্বার কী বলছে দেখো, যে 7 নাম্বার বলছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। এই অঙ্কটা দেখো লিখি আমরা 7, 7, 3, 4, 5, 5, 7, 3, 4, 5, 5। তাহলে এই সংখ্যাটাকে কী বলছে ভাইয়া? এই সংখ্যাটাকে বলছে উল্টাইটি, মানে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় হবে। তো বিপরীতভাবে আমরা সাজাই, আমরা বিপরীতভাবে সাজাই। তাহলে বিপরীতভাবে সাজালে কী হবে ভাইয়া? দেখো এটা যদি বিপরীতভাবে সাজাই তাহলে আসবে 5, 5, 4, 3, 7। এখন এটাকে কী বলছে ভাই? আমাদের কথা লিখতে বলছে, তো কথা আমরা লিখে বলি একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আছে 5, হাজার আছে 5, মানে 5, 5 কত হয়? 55, 55,000। তো লিখে দেবো 55,000, 55,000। একক, দশ, শতক, শতক আছে 4, মানে 400। 3 আর 7, 37, তা 37 লিখে দাও, 37 হয়ে গেছে 37। এ হলো যে 55,437, এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে তোমাদের আমি আজকে এই ষষ্ঠ শ্রেণীর 1.1 অধ্যায়ের আমরা পুরো পৃষ্ঠাটা কি কভার করে দিলাম। যদি তোমাদের কাছে আমার অঙ্কটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।